much. Anirban, killer, high five, yo! Good morning and welcome to another refreshmental morning. কেমন আছেন সবাই? আস্তে আস্তে তো পুজোর প্রিপারেশন নিশ্চয়ই চলছে। আমার পুজো তো এবার ধামাকেদার হবে, একদম ধামাকেদার। So just wait and watch what ধামাকা। সবারই নিশ্চয়ই পুজো খুব ধামাকেদারই হয়। আমরা পুরো বাঙালিরা তো এই একটা সময়ের জন্য সবাই ওয়েট করে থাকি যে কবে পুজো আসবে। আর যেই পুজোর বছরটা শেষ হয় তারপর 1-2 মাস কাটলেই তবে থেকেই পুজোর জন্য ওয়েট করে থাকি। ডান হলো। আজকে ওথায় করালো ফাংশনাল, সব কিছু ফাংশনাল, মানে আমাদের রোজকার যা কাজ করি আমরা সেইটারই বোধহয় সেই লিম্সগুলোকে প্রত্যেকটাকে মোবিলাইজ করা। স্কিলার 5 kgs নিয়ে এমনি করে হাতের ওপর রেখে অল্টারনেট লাঞ্চ করা ইজ টু টাফ। যাই হোক, হয়ে গেছে। হয়ে যাওয়ার পর যে কি শান্তি লাগে বাবা। আজকের ব্রেকফাস্ট হলো অ্যাজ ইউজুয়াল পেঁপে, কালো ছোলা with a lot of শসা, আর একটি সেদ্ধ ডিম। আর যেহেতু এখন আমি একটা অনলাইন ডান্স ক্লাসও করছি, মেটাবলিজমটা একটু র্যাপিড হয়ে গেছে, তো একদিন একটু খিদে পেলে সন্ধ্যা ডিনারে একটা এক্সট্রা রুটি করে, 5টা রুটি করে, তো একটা এক্সট্রা রুটি থাকে, সেটাতে রোল করে এই ডিমটা দিয়ে আর মেবি একটু যা দুপুরে তরকারি হয় সেটা দিয়ে, বা একটুখানি মেয়োনিজ দিয়ে রোল করে, বা একটু কাঁচা পেঁয়াজ দিয়ে মেয়োনিজ দিয়ে একটু রোল করে একটা রুটি খেয়ে নিই, প্রোভাইডেড আই ফিল হাংরি। আপনাদের মধ্যে কারা কারা প্রত্যেকদিন সকালবেলা বা সারাদিনে কিছু না কিছু এক্সারসাইজ করেন? একটু আমায় কমেন্ট বক্সে জাস্ট একটা হ্যান্ড আপ করে পাঠাবেন। কজন করেন সারাদিনে? 15 মিনিটস হোক, 20 মিনিটস হোক, হাফ অ্যান আওয়ার হোক, 40 মিনিটস হোক, কিছু না কিছু ফর্ম অফ এক্সারসাইজ আমাকে একটু জানাবেন। চলুন, আজকে সারাদিনে একটু একটু কাজ আছে, সেগুলো করব। বড় কাজ হচ্ছে এখন তো কোফারে হেয়ার কাট। অনেকদিন হয়েছে, আমাকে বলেছিল লাস্ট টাইম যখন আমি হেয়ার কাট করেছিলাম, আমায় বলেছিল যে ওই 3 মাস অন্তর করতে। সো বোধহয় মার্চ না এপ্রিলে কাটার কথা ছিল, কিন্তু আমি সেটা কাটিনি। অনেক দিন হয়ে গেছে, ডিউ 6 মান্থস পেরিয়ে গেছে। তো ভাবছি এখন যাবো, বিকজ পুজোর আগে আবার তাহলে একটু সুন্দর করে ঠিক লেংথটা হয়ে যাবে। প্রথম দিনেই কাটার পর কেমন একটা লাগে, তারপর লেংথটা ঠিক হয়ে যাবে।
এই ইনস্ট্যান্ট পটটা যে কি সেভিয়ার একটা, যা ডাল দিই দিয়ে কাজে অন্য কাজে লেগে যাই, সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। এটা একটা কি ছিলকাওয়ালা মাসুর ডাল, কি সুন্দর হয়েছে দেখি, দাঁড়ান। আরামসে হয়ে গেছে, সুন্দর একদম সেদ্ধ, আর কি সুন্দর আস্ত আস্তও আছে, সুন্দর হয়ে গেছে। এটা যখন বানাতে হয় কিছুটা একটু প্রেস করে দিলে না ভালো হয়, কিছুটা আস্ত থাকবে কিছুটা প্রেসড হয়ে যাবে, তাহলে একটা খুব ভালো মিক্সচার তৈরি হয়। চিকেনের সাপ্লাই চলে এসছে, পুরো উইকের চিকেনের সাপ্লাই এখানে এসছে। ফ্র্যাঙ্কলি আমার এত কাজের চাপ বেড়েছে যে আমি না সত্যি সেরকম ভাবে খুব রেগুলারলি যে ক্যামেরা অন করে ব্লগ করতে পারছি। হ্যাঁ আসছি, দাঁড়াও। ব্লগ করতে পারছি তা নয়, কারণ ভীষণ অনেক বাড়ির না আমি সত্যি কাজ করি, বাট আমি অত ক্যামেরা করে করে সব দেখাতে পারি না। এই যে সকালবেলা ব্রেকফাস্ট গুলো খাই, চা খাই, সেই কাপগুলো বাটিগুলো সব সন্ধ্যা রেখে দিয়ে চলে যায়। আমার খুব এরম যে জমে যায় বাসন, আই ডোন্ট লাইক ইট। তো বসে আমি সব আগে, আর আজকে যেরকম চিকেন এসে গেছে, এখন once the chicken is put in the sink it will start stinking. দুটো চেয়ার আছে আমার রট আয়রনের, ওটার দুটো কভার বানাতে দিলাম প্রশান্ত টেলারের কাছে। এবার যাচ্ছি ফর মাই হেয়ার কাট। ছোট ছোট অনেকগুলো এরেন্ডস নিয়ে বেরিয়েছি, একটা একটা করে করলে বাড়ির কাজগুলো হবে। উফ, টি এলিগেন্স salon. ঠিক আছে, উঠবো? হ্যাঁ सर्जरी शुरू होगा। राकेश द सर्जन। He gives wonderful haircuts. I come all the way just for him. Do shop today or you tell me, because आप हमको बताए थे मार्च में आने के लिए। हाँ, मैं नहीं, बहुत लंबा हो गया। I know. हाँ, इतना शॉप रहेगा। नहीं तो फिर समझ में भी नहीं आता है कि हेयर कट हुआ या राइट। ठीक है, yes, I will. I will do that.
so much. Feels so much lighter. চুল কেটে আরাম লাগে, হালকা হয়ে যায়। বলে একটু একটু করে স্ট্রিকস করতে, তাহলে আরো ভালো লাগবে। সো দেখি নেক্সট উইক যদি একটু সময় পাই, মেবি আইল কাম ফর স্লাইট স্ট্রিকিং। আমার এই গ্রে পোর্শনগুলো রেখে বাকিগুলো একটুখানি স্ট্রিকস করতে পারলে, আই ওয়ান্ট টু কিপ দ্য গ্রে অ্যাজ পার্ট অফ মাই হেয়ার কালার। গ্রেটাকে পুরো কভার করতে চাই না আমি। চলো, হয়ে গেল। আমার এই সারাদিনের ব্লগটা যদি ভালো লেগে থাকে, কাইন্ডলি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। একটা সাবস্ক্রাইব বাটন টিপতে বেশি কিছু লাগে না। সো কাইন্ডলি সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। বাই, চাও, গুড ডে।